তোমার কোনো ক্ষতি করব না কিরণমালা, আমি তোমায় কথা দিচ্ছি। একটু আগেই যে মানুষটা আমার চরিত্র হনন করতে চাইছিল সে হঠাৎ এতটা বদলে গেল কি করে? তুমি আমার কথা বিশ্বাস করতে পারছো না, তাই না? আমি বিশ্বাস করতে পারছি না। আমি যে ওর চোখে কামনা, লালসার আগুন দেখেছি, সেই ভয়ঙ্কর দৃষ্টি আমি ভুলবো কি করে? ও যে আমার সাথে ছলনা করছে না, কটকটিদের সাথে হাত মিলিয়ে যে ও আমার আরো বড় ক্ষতি করতে চাইছে না, তাই বা কি করে বুঝবো? কিরণমালা, কুমারের প্রাণ একমাত্র আমি ফিরিয়ে দিতে পারি। তোমাকে আমায় বিশ্বাস করতেই হবে। কটকটি ডঙ্কারকে আমার থেকে সরাতে চাইছে, আমিও ছাড়বো না। কটকটি যদি ডঙ্কারকে নিয়ে অমৃতনগরী চলে যায়, আমিও চেষ্টা চালাবো যাতে ডঙ্কারকে দিয়ে ওই কুমারের দেহখণ্ডে প্রাণ ফিরিয়ে দেওয়া যায়। তাহলে কটকটি আর পূর্ণ শক্তি ফিরে পাবে না। কিন্তু ডঙ্কার যদি অমৃতনগরী চলে যায়, তাহলে তো বিনাশের পথে এগিয়ে যাবে। উফ উফ, আমি কি করব এখন? ডঙ্কারকে কি করে বাঁচাবো? ডঙ্কারকে কি করে আমি রক্ষা করব? আমি আপনার কথা কিভাবে বিশ্বাস করব? আপনি আমার সাথে যা ব্যবহার করেছেন। আমি তোমার কাছে প্রমাণ দিতে পারি কিরণমালা, আমি যা বলছি তা সত্য। আমি তোমার আর কোনো ক্ষতি করব না। প্রমাণ? কি প্রমাণ দেবেন আপনি? দয়া করে ওই দেহখণ্ডগুলো আমায় ফেরত দিয়ে দিন। অবশ্যই তোমাকে এই দেহখণ্ডগুলো ফেরত দেব, কিন্তু তার আগে আমাকে নিজেকে প্রমাণ করার সুযোগটুকু দাও। কুমারের দেহখণ্ডগুলোকে নিয়ে কি করছেন আপনি? আমি তোমার কুমারের প্রাণ ফিরিয়ে দেব কিরণমালা। কবে? খুব শীঘ্রই। কিরণমালা, কোনোভাবে যদি ও ডঙ্কারকে ভুলিয়ে ভালিয়ে রাজি করে ফেলে কুমারের প্রাণ ফিরিয়ে দিতে, ডঙ্কার যদি কোনোভাবে ওর মোহে আচ্ছন্ন হয়ে সে কাজ করে ফেলে, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। না না না, তাহলে আমি কোনোদিন আমার পূর্ণ শক্তি ফিরে পাবো না। এই শক্তিহীন অবস্থায় আমি আর বেঁচে থাকতে পারছি না। ভুল তো তুই করেছিস না কটিমা। তোকে কে বলেছিল ডঙ্কারকে ওস্কাতে?
ওই জন্যই তোর কেরণমালার প্রতি মোহ আরো বেড়ে গেল না? মা, আমি যদি ওকে বাধা দিতাম তাহলে আমাদের ওর শত্রু মনে করতো। একমাত্র ডঙ্কারই পারে অমৃতকে পুনরুজ্জীবিত করতে। কথা তুমি ভুলে যেও না মা। ওই অমৃতই হবে আমার ক্ষমতার উৎস। আমাদের কোনো নতুন ছলের আশ্রয় নিতে হবে। কুটিমা, তোর মাথায় কি কোনো নতুন ফন্দি এসেছে নাকি? না, আমাদের এখন কি করতে হবে মা? শোনো তবে, কুমার, 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 তুমি যে আমার 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 জীবনের সবকিছু। তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই, কেউ নেই কুমার। তোমার জন্য আমি জীবনের সব বাজি রাখতে পারি। তোমার জন্য আমি সব কিছু করতে পারি। আমি তোমায় খুব ভালোবাসি। আমি আমার জীবন তোমার পায়ে অর্পণ করলাম। তুমি আমার জীবনের সবকিছু। আমি শুধু তোমাকেই ভালোবাসি, শুধু তোমাকে। আমি শুধু তোমাকেই ভালোবাসি কুমার, শুধু তোমাকে। আমি আমার সবটুকু তোমায় দিয়েছি। যুগে যুগে আমি তোমার হয়ে থাকবো কুমার। সেই প্রতিজ্ঞাই তো আমরা দুজনে করেছি। কিরণমালা, আপনার মাথার বন্ধনী তো অবিকল কুমারের মাথার বন্ধনীর মতো। দুটো তো একই রকমের। এ তো কেবলমাত্র অমৃতনগরী যুবরাজের কাছে থাকে, যে অমৃতনগরীর রাজবংশের উত্তরাধিকারী। এই বন্ধনী তো শুধুমাত্র তার কাছেই থাকে, আপনার কাছে এলো কি করে? কিরণ, কুমার যেহেতু অমৃতনগরীর যুবরাজ, অমৃতের রক্ষক, তাই ওর প্রাণ ফেরানোর জন্য অমৃতের প্রয়োজন পড়বে। তুমি আমাকে অমৃতনগরীতে নিয়ে চলো। কিন্তু কুমারের মৃত্যুর পর তো অমৃত গরলে পরিণত হয়েছে। আমি অমৃতকেও পুনরুজ্জীবিত করতে পারি। কি করব আমি? ওকে বিশ্বাস করে অমৃতনগরীতে নিয়ে যাব নাকি নিয়ে যাব না?